তখন আমার অনেকগুলো সমস্যা ছিল। চোখের পাতার মধ্যে সাদা দাগ ছিল, আর হাতের মধ্যে ছিল, আর গলার মধ্যে আর গালের মধ্যে ছিল। তো আপনি এই স্মৃতি রোগে কতদিন ধরে আক্রান্ত ছিলেন? প্রায় 14 থেকে 15 বছর। 15 বছর। আলহামদুলিল্লাহ আমি বর্তমানে অনেক ভালো আছি, কারণ আগের চেয়ে আমার প্রায় অনেক কমছে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার HM মাহবুবুর রহমান আবারও আরেকটি সফলতার গল্প আপনাদের সামনে উপস্থাপন করব। তো আজকে একটা অটোইমিউন রোগ নিয়ে কথা বলবো। এটা হচ্ছে আপনার ভিটিলিগো বা শ্বেতি রোগ। আপনারা যারা দীর্ঘদিন ভিটিলিগো বা শ্বেতি রোগে আক্রান্ত, তারা ইতিমধ্যে আপনারা জানেন যে এটা একটা অটোইমিউন ডিজিজ এবং রক্তের এগেইনস্টে একটা অটো অ্যান্টিবডি তৈরি হয় এবং এটা সময়ের সাথে সাথে আরো বাড়তে থাকে। তো এরকমই আজকে আমাদের বোন আসমা, বয়স 24 বছর, আমাদের সাথে উপস্থিত আছেন। তো উনি কিভাবে এই ভিটিলিগোটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসলেন, সরাসরি আমরা ওনার কাছ থেকেই জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, আপনার কি নাম? আসমা রহমান রেজা। বয়স কত আপনার? 24 বছর। আপনার পেশা কি? আমি স্টুডেন্ট। তো আপনি যখন সেন্টার সিলেটে প্রথম আসেন, তখন কি কি সমস্যা নিয়ে আমাদের এখানে এসেছিলেন? তখন আমার অনেকগুলো সমস্যা ছিল। চোখের পাতার মধ্যে সাদা দাগ ছিল, আর হাতের মধ্যে ছিল, আর গলার মধ্যে আর গালের মধ্যে ছিল। তো এই যে রোগটা আপনি আক্রান্ত ছিলেন, এটা কি, এই রোগটা সম্পর্কে আপনি জানতেন কিনা বা এই রোগের নামটা আপনি আগে জানতেন কিনা? জি, আমি জানতাম আগে, বাট আমার ট্রিটমেন্ট নেওয়া হয় নাই। আচ্ছা, তো আপনি যে রোগে আক্রান্ত ছিলেন, এই রোগটা কি নামে আপনি চিনেন আসলে? ভিটিলিগো অথবা শ্বেতি রোগ। শ্বেতি রোগ। সচেতন মানুষ আসলে, উনি আগে থেকে জানতেন। তো আপনি এই শ্বেতি রোগে কতদিন ধরে আক্রান্ত ছিলেন? প্রায় 14 থেকে 15 বছর। 15 বছর। আপনার সিলেটে কতদিন চিকিৎসা নিয়েছেন? প্রায় 2 থেকে 3 মাস। 2 থেকে 3 মাস। আচ্ছা, তো এই যে 2 থেকে 3 মাস চিকিৎসা নিলেন, আমাদের ডায়েটারি গাইডলাইন গুলো মানলেন, ওষুধপত্র, সাপ্লিমেন্ট বা ওষুধপত্র, মেডিকেশন গুলো খেলেন, খাওয়ার পরে আপনি বর্তমানে কেমন আছেন বা কেমন ফিল করছেন? আলহামদুলিল্লাহ আমি বর্তমানে অনেক ভালো আছি, কারণ আগের চেয়ে আমার প্রায় অনেক কমছে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যে মাঝে মাঝে নিজের একটু হেজিটেটেড ফিল হইতো, বাট এখন আলহামদুলিল্লাহ এখন তো কমছে, সেজন্য একটু বেটার ফিল হয়। বেস্ট। জি, ধন্যবাদ আপা আপনাকে। তো ভিউয়ার্স, রোগীর নিজের মুখে শুনলেন উনি ডে বাই ডে কিভাবে ভিটিলিগোটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসলেন। তো ভিউয়ার্স, আবারও কোনো সফলতার গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।